বাংলাদেশের একজন জাতীয় সংসদ সদস্য কেন প্রতিবেশী দেশ ভারতের একটি রাজ্যে কলকাতায় খুন হলেন? আবার সেই খুনের পর 17 দিন পেরিয়ে গেলেও মিলছে না তার মরদেহ। শুধু তাই নয়, এখনও কেন অজানাই রয়ে গেল ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মোটিভ। কেন খুন হলেন তিনি? এর পেছনের কারণই বা কী? এমন কত শত প্রশ্ন সামনে আসলেও উত্তর নেই। যদিও হত্যা সম্পর্কে দুই একটি আনঅফিসিয়াল খবর জানা গেছে, কিন্তু সেগুলো স্পষ্ট নয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পুরো বিষয়টি কোনো চক্রান্ত? এর সঙ্গে কি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কোনো যোগসূত্র আছে? এমনকি বাংলাদেশ কিংবা ভারতীয় পুলিশের পক্ষ থেকেও আনার হত্যার কারণ এখনও জানাতে পারেনি। তবে নিহত এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের দাবি, এই হত্যার পেছনে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। কি সেই রাজনৈতিক চক্রান্ত? কেন তার সন্তানের কাছে এটা মনে হয়েছে? কেন তাকে মেরে লাশ টুকরা টুকরা করে হাড় মাংস আলাদা করা হলো? আনারের মেয়ে ডরিন আরও বলেছেন, 5 কোটি টাকায় কন্ট্রাক্ট করেছিল হত্যা করতে। একজনকে হত্যা করতে তাই বলে 5 কোটি টাকা, যার পরিকল্পনা হয়েছিল ভোটের আগে, সেখানেও লুকিয়ে আছে রহস্য। এত এত রহস্যের জাল ভেদ করে লাশের সন্ধান পেতে রীতিমতো ঘাম ঝরছে। ডরিন বলেছে, এর আগেও নাকি আরও 2 বার তার বাবাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কে সে? কেন মারল আনারকে? এখনও রহস্যের ঘেরাকলে আচ্ছন্ন পুরো ব্যাপারটি। পুলিশ বলছে এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী এবং পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন। আবার সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডে ঘনিষ্ঠ ও রাজনৈতিক কয়েকজন প্রতিপক্ষের নাম সামনে আনছে। এমন রহস্যে ঘেরা হত্যার কারণ জানতে বেশ তৎপর বাংলাদেশ এবং ভারতের পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহের দিকে মনোযোগ দিয়েই এগুচ্ছে পুলিশ। 26 মে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি দল কলকাতায় যায়। ইতোমধ্যে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংস, চুল এবং হাড় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাই তো আনারের মেয়েকে ডেকে পাঠিয়েছে ভারতীয় পুলিশ। মেয়ের ডিএনএর সঙ্গে মিললেই নিশ্চিত হবে তা এমপি আনারের লাশের অংশ কিনা। হাজারো প্রশ্নে ঘেরা আনার হত্যার রহস্যের গিট খুলতে তাই পথ একটাই, হত্যার মূল পরিকল্পনাকারীকে চিহ্নিত করে গ্রেফতার করা। তবেই মিলবে সব প্রশ্নের উত্তর। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।